হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি বিজ্ঞপ্তি আবারও নতুন করে প্রকাশিত হলো। আজকের একটি ভিডিওর মাধ্যমে কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। কোনো রকম আলাদা এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করে নিতে পারবেন। সেটা আর্টস স্ট্রিম নিয়েও হতে পারে অথবা সায়েন্স স্ট্রিম নিয়ে হলেও যদি আপনারা পাস করে থাকেন তাহলেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি আপনাদের বলে রাখি, এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই সকল আবেদনগুলি চলছে। যদি আপনারা যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকুন না কেন, এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি যদি খুঁজতে হয় তো সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি ঠিক নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের গ্রাম পঞ্চায়েত, সবার প্রথমে আপনার জেলার নাম, এরপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম। এতে করে আমার খুঁজতেও সুবিধা হবে যে আপনি কোন গ্রাম পঞ্চায়েত থেকে ভিডিওটি দেখছেন। সেক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েতের ভিডিও আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসবো যদি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। তো দেখুন, আপাতত যে সকল গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে এই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম। টোটাল কিন্তু এখানে 8টে গ্রাম পঞ্চায়েতের নাম দেখিয়ে দিলাম। তবে এমনই কিন্তু আরও 3টে লিস্ট প্রকাশিত হয়েছে, আর মানে আলাদা আলাদা জেলা থেকে কিন্তু প্রকাশিত হয়েছে, একটি জেলার নয়, ঠিক আছে। বিভিন্ন রকম জেলা থেকে 3টে থেকে 5টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু আপনারা এইভাবে করে দেখতে পারবেন। প্রত্যেকটি নোটিশটির লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ভিডিওটির নিচে। অবশ্যই যুক্ত হয়ে যান টেলিগ্রাম গ্রুপে। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান, আর যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদের এই পেজটিতে চলে আসতে হবে। এই পেজের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিওটির নিচে, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টেলিগ্রামে। তো অবশ্যই টেলিগ্রামে বারবার বলছি যুক্ত হয়ে যান। তো সবার প্রথমে ফার্স্ট নাম্বার যেটা রয়েছে, রেজিস্ট্রেশন করতে হবে ইওর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপরে আরেকবার চেক করে নিতে পারবেন যে আপনি যে সকল ফর্ম ফিল আপ করেছেন 3 নম্বর যে স্টেপ রয়েছে স্টেপে, শেষটা আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। এরপরে যদি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করছেন, চেক করার পর সঙ্গে সঙ্গে একটি গেট অ্যাপ্লিকেশন নাম্বার, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। এরপরে কিন্তু অবশেষে আপনাদের সিলেক্ট এ ভ্যাকেন্সি, কারণ যেহেতু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, কোন পোস্টের জন্য পঞ্চায়েতে কাজ করতে চান সেই অনুযায়ী এখানে পোস্টটি সিলেক্ট করে নিলেন। এরপরে কিন্তু আপনাদের পাসপোর্ট মাপের ছবিটি এখানে আপলোড করতে হবে এবং কি সিগনেচার আপলোড করতে হবে। এরপরে পুনরায় আরেকবার দেখে নেওয়ার পর এখানে কিন্তু ফাইনাল সাবমিট রয়েছে, এই সাবমিটটি করে দিলে সঙ্গে সঙ্গে ডাউনলোড অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে আপনাদের রেখে দিতে হবে রিটেন এক্সামিনেশনের জন্য। এখানে 2টি ধাপে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে, আর সেকেন্ড হচ্ছে আপনাদের ভিভা ভয়েস নেওয়া হবে। রিটেন টেস্টে যাদের নাম উঠবে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই মেরিট লিস্টে নাম থাকলে এই ইন্টারভিউর জন্য আপনারা ডাক পরবর্তীতে পেয়ে যাবেন। আর রাজ্য সরকারের এই সকল আবেদন করার জন্য সবার প্রথমে কিন্তু অফিসিয়ালি সাইট থেকে বলে দেওয়া হয় যে আপনারা কী ধরনের ছবি আপলোড করবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে এই ধরনের ছবি আপলোড করতে হবে, নাকি এভাবে করে আপলোড করবেন না, নাহলে ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এরপরে দেখুন এইভাবে করে যে রেজিস্ট্রেশনের পেজ, সেই রেজিস্ট্রেশনের পেজটি কিন্তু এখানে চলে আসবে। সবার প্রথমে দেখতে হচ্ছে ইওর নেম, এটা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে বসিয়ে দিলেন আপনার নেম। এরপরে জেন্ডার মেল না ফিমেল সেটা বসিয়ে দিলেন। এরপর আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা এখানে বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার, এই ক্যাপচার কোডটি এখানে আপনাদের হুবহু বসিয়ে দিতে হবে। এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিলেন। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় এখানে আপনাদের কিন্তু একটি বাটন রয়েছে যেটা কিন্তু রিফ্রেশ বাটন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্যাপচার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আপনারা এই ক্যাপচারটি এখানে হুবহু বসিয়ে দিলেন। এরপর আপনাদের নেক্সট কাজ রয়েছে রেজিস্টার নাও। এই রেজিস্টার নাও ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু করে নিতে পারবেন। পরবর্তীতে আপনাদের অ্যাপ্লাই নাওকে গিয়ে পুরো যে প্রসেস বাকি প্রসেসটি করতে হবে। তো এইভাবে করে অনলাইনে আবেদন করবেন। এবার চলো আমি যে কোনো একটি নোটিশ দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে প্রচুর রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে আর এটি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো সেক্ষেত্রে আমি একটি নোটিশ দেখিয়ে দিচ্ছি, বাকি 5 থেকে 6টি যে নোটিশ রয়েছে এটা আপনারা একটু অন স্ক্রিনে গিয়ে এক এক করে অফিসিয়ালি সাইটে গিয়ে ডাউনলোড করে দেখে নেবেন। এখানে আমরা এবার ক্রাইটেরিয়াতে চলে আসবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এজ লিমিট এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য এজ লিমিট 18 to 35 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স থাকতে বলা হয়েছে। নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 21/8/2024, সেই অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে। তো তার জন্য আপনাদের বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইট ইস ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজড বোর্ড উইল বি অ্যাকসেপ্টেড এজ প্রুফ অফ দ্য
দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে এজ প্রুফ 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে হতে বলা হয়েছে। তবে এসসি যারা রয়েছেন অথবা এসটি রয়েছেন বয়সের যে 5 বছর সেটা অবশ্যই এখানে পাবেন। ওবিসিরা যে বয়সের 3 বছরের ছাড় সেই ছাড়টিও কিন্তু এখানে আপনারা পাবেন, তবে সেটা পরে, কিন্তু আগে আপনাদের এটা দেখে নিতে হবে যে বয়স আপনাদের কি রয়েছে। 18 থেকে 35 জেনারেলদের জন্য এখানে কিন্তু 18 থেকে 35-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করা যাবে। এখানে কি বলা আছে, অবশ্যই মাধ্যমিক অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের যে মার্কশিটটি রয়েছে সেখানেও ডেট অফ বার্থ প্রুফ রয়েছে সেটা দিতে পারেন, অথবা বার্থ সার্টিফিকেট প্রদান করতে হবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ভিডিও শুরুতে বলেছিলাম যে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, যেখানে দেখতে পাচ্ছেন এ মাস্ট হ্যাভ পাসড মিনিমাম ক্লাস 12, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, সেটা আর্টস স্ট্রিম হোক, সায়েন্স স্ট্রিম হোক, যে কোনো স্ট্রিম নিয়েও যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদনটি করা যাচ্ছে। আর যে কোনো বোর্ড, দেখুন এখানে বলা আছে ফ্রম এ রিকগনাইজড বোর্ড কাউন্সিল ফর অল ক্যাটাগরিজ আনরিজার্ভ এসসি এসটি, সকলের জন্যই কিন্তু এটা 12 পাস শিক্ষাগত যোগ্যতা এখানে রাখা হয়েছে। আর এটা আপনারা সকলে জানেন যে গ্রাম পঞ্চায়েত থেকে আবেদনের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা হতে হবে, তারপরে আপনারা আবেদন করতে পারবেন। বাইরে গ্রাম পঞ্চায়েত নট ক্যান বি অ্যাপ্লাই, ঠিক আছে, বাইরে গ্রাম পঞ্চায়েত থেকে হয়ে থাকলে আবেদন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাদের ভোটার কার্ড, ইপিক যেটা বলা হয়, অথবা রেশন কার্ড, সেটা কিন্তু অবশ্যই লাগবে প্রুফ অফ রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। তো আবেদনটি যখন করবেন এই ভোটার কার্ডটিও কিন্তু আপনাদের সঙ্গে রাখতে হবে অনলাইনে আবেদন করবার জন্য। তো এই দুটো পয়েন্ট আপনাদের খুবই ভাইটাল রয়েছে, যেটা আপনাদের আমি বলে দিলাম যে এজ আপনাদের ঠিকঠাক দেখে নিতে হবে। এরপরে আপনাদের যে আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ রয়েছে সেটি আপনাদের একটু দেখে নিতে হবে, ঠিক আছে। এই দুটো পয়েন্ট আপনাদের যদি মিলে যায় তাহলে আবেদনটি করতে পারবেন। এই জন্য আমি ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম গ্রাম পঞ্চায়েতের নাম, তবে ভাববেন না যে সেটাই শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত রয়েছে, আরও কিন্তু বলেই দিলাম 5 থেকে 6টি নোটিশ রয়েছে, সেই নোটিশগুলি ডাউনলোড করে দেখে নেবেন, সেখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম অবশ্যই আপনারা পাবেন। এরপরও যদি না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, বা আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সেখানে লিখুন, যখনই প্রকাশিত হবে ভিডিওর মাধ্যমে তা এক এক করে জানিয়ে দেবো। দেখুন যাদের কাছে ভোটার কার্ড নেই সেক্ষেত্রে আপনারা কী করবেন, এমএলএর সার্টিফিকেট নিয়ে আসতে পারেন। দেখুন এখানে চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি, যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করে থাকেন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সার্টিফিকেট নিয়ে আসতে পারেন। আর যারা গ্রাম পঞ্চায়েতের প্রধানরা যদি সার্টিফিকেট নিয়ে আসেন সেক্ষেত্রে সেটা কিন্তু ধার্য করা হবে যে আপনারা সেই স্থানীয় বাসিন্দা কিনা। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা এসডি অথবা বিডিও কিন্তু আপনারা এখানে দিতে পারেন আপনার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। এরপরে দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসবো প্রডিকিউর অফ সিলেকশন। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, সাবজেক্ট টু ফুলফিলমেন্ট কন্ডিশনস অফ দ্য অ্যাপ্লিকেশন শুড বি সিলেক্ট থ্রু অ্যান্ড দ্য এক্সামিনেশন কনসাল্টিং। এখানে বলা হচ্ছে 100 মার্কের আপনাদের সর্বপ্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে, যেটা আমি একটু আগে বলে দিলাম। 100 মার্কের টোটাল কোয়েশ্চেন থাকছে, এবার 100 মার্কের মধ্যে 90 মার্ক আপনাদের রিটেন টেস্ট থাকবে, বাকি 10 মার্কের শুধুমাত্র ভিভা ভয়েস। তো 90 মার্কের আপনাদের যে কোয়েশ্চেন ঠিকঠাকভাবে অ্যান্সারগুলি দিচ্ছেন, আপনার যদি নাম থাকে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে, সেই শর্ট লিস্টে নাম আসলে ভিভা ভয়েসে আপনারা ডাক পাবেন, যেটা শুধুমাত্র 10 মার্কের। আর ভিভা ভয়েস ঠিকঠাক হয়ে গেলে এই কাজটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো আপনাদের রিটেন টেস্ট দিতে যাতে করে অসুবিধা না হয়, এখানে কিন্তু সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। এই সিলেবাসটি অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। 150 ওয়ার্ডের, যেটা মাদার টাং অনুযায়ী, মানে বাংলা ভাষায় আপনাদের কিছু রচনা লিখতে হবে। তো এইভাবে করে আপনাদের ইংলিশ 8 ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদের কোয়েশ্চেনগুলি থাকবে। ক্লাস 8 মার্ক অনুযায়ী আপনাদের থাকছে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যান্ডিডেট, এরপর আর্থমেটিক থাকছে, সব কিছুই কিন্তু 8 মার্কের থাকবে। জেনারেল নলেজ থাকবে 20 মার্কের। এই কয়েকটি বিষয়ের উপর আপনাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। ফার্স্ট ডেট লাস্ট ডেট কী রয়েছে, স্টার্টিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যেখানে 21/8/2024 তারিখে এই আবেদনটি শুরু হয়েছিল। আর আবেদনটি চলবে 18/9/2024 তারিখ, সামনের মাসের 18 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখনও কিন্তু হাতে অনেক সময় রয়েছে। অনলাইনে আবেদন করার লিঙ্ক সমস্ত রকম অফিসিয়ালি সাইটের লিঙ্ক সমস্ত রকম ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম গ্রুপে অবশ্যই সেখানে যুক্ত হয়ে যান। পরবর্তী জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে সমস্ত রকম বলা রয়েছে কী করে আবেদন করবেন, আবেদন করার জন্য কী কী ক্রাইটেরিয়া আপনাদের লাগবে, সমস্ত রকম এখানে দেওয়া হয়েছে। তো অবশ্যই নোটিশটি ডাউনলোড করে এক এক করে আপনারা দেখে নেবেন। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।